আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় মহিলাদের বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট প্রসঙ্গে। বার্থোলিন গ্ল্যান্ড সিস্টের লক্ষণ কি কি এবং কি কি লক্ষণ দেখলে বুঝতে হবে যে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হতে পারে এবং কখন একজন চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট অনেক মহিলাদেরই হয়ে থাকে। অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন এবং একজন মহিলার কী কী লক্ষণ দেখা দিলে আসলে বুঝতে হবে যে তার বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হতে পারে। কী কী লক্ষণ দেখে তিনি সহজেই বুঝতে পারবেন তার বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হতে পারে। তবে এক্ষেত্রে একটি বিষয়, সেটি হচ্ছে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা উচিত। যে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট অনেকেরই যখন হয়ে থাকে তখন সেটি ছোট পর্যায়ে হয়ে থাকে এবং এই ছোট পর্যায়ে থাকার কারণে এটি তিনি অনেক সময় বুঝতে পারেন না এবং ছোট পর্যায়ে থাকার কারণে তেমন কোনো লক্ষণ আসলে প্রকাশ করে না। কিন্তু যখন এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বৃদ্ধি পেতে থাকে, বাড়তে থাকে, তখন আসলে লক্ষণ প্রকাশ হয়ে থাকে এবং এর পাশাপাশি যদি সেই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট সংক্রামিত হয়ে থাকে তাহলে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। এবং যদি কোনো মহিলার এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বৃদ্ধি পেতে থাকে এবং সেটি যদি সংক্রামিত হয়ে থাকে এবং তার ফলে তার যদি উঠা বসা বা হাঁটা চলা করা অসুবিধা হয়ে থাকে এবং বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বা যেখানে হয়েছে অর্থাৎ যোনির ভালভার এরিয়াতে কোনো পিণ্ড বা ফোলাভাব দেখা দিতে পারে এবং আক্রান্ত স্থান লাল হয়ে যেতে পারে এবং সংক্রামিত হওয়ার ফলে সেখানে পুঁজ তৈরি হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো যদি কোনো মহিলার দেখা দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত লক্ষণগুলো তার আগে হয়তো বা ছিল না, বর্তমানে এই সমস্ত লক্ষণগুলো তার দেখা দিচ্ছে। এবং এর সাথে যদি জ্বর আসে বা ঠান্ডা লেগে থাকে তাহলে অনেকেরই এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার ফলে সেখানে এই ধরনের লক্ষণগুলো দেখা দেওয়ার পাশাপাশি অনেকেরই জ্বর ঠান্ডা লাগতে পারে এবং এই সমস্ত লক্ষণ দেখা দিলে বুঝতে হবে যে তার বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো মহিলার এই ধরনের লক্ষণগুলো দেখা দিয়ে থাকে বা ওই ধরনের উপসর্গগুলো দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং সঠিক সময়েই চিকিৎসা গ্রহণ করা উচিত। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথেই থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।